কি ব্যাপার, সকাল থেকে তোমার কোনো খোঁজ নেই দেখতেছি। রান্না করতে হবে না, রান্নার জন্য সবকিছু গুছাচ্ছি, বুঝছো? মানে শুক্রবার হইলেই দেখি ঘুম থেকে উঠেই রান্নাঘরে ঢোকো, আর রান্নাঘর থেকে বের হওয়ার কোনো নামই থাকে না। কি করব বলো, আমি তো সারা সপ্তাহ অপেক্ষা করি এই শুক্রবার দিনটার জন্য। আর এই জন্য শুক্রবারে আমার কাজের চাপ একটু বেশি থাকে। কারণ কি জানো? কি? সারা সপ্তাহ তুমি বাসায় থাকো না, শুক্রবারে বাসায় থাকো। এই জন্য শুক্রবার আমি চেষ্টা করি তোমার পছন্দের সব খাবার রান্না করার। আর তার জন্য আমার বেশিরভাগ সময় রান্নাঘরে থাকতে হয়। হ্যাঁ, তাই তো দেখতেছি, প্রত্যেক শুক্রবার আসলেই দেখি সকাল থেকে রান্নাঘরে কাজ শুরু হয়, বিকাল পর্যন্ত নন স্টপ কাজ চলতেই থাকে। এমনকি কাজের যন্ত্রণায় আমার মনে হয় সকালে ঠিক মতো নাস্তাটাও তুমি করতে পারো না। শোনো, সারা সপ্তাহ তুমি বাসায় থাকো না, আর শুক্রবার যখন আমি তোমার পছন্দের খাবারগুলো রান্না করি, দুপুরে একসাথে বসে যখন ডাইনিং এ খেতে বসি আর দেখি তুমি কি তৃপ্তি সহকারে খাচ্ছ, তখন আমার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, বুঝছো? কিন্তু সারা সপ্তাহ যে তুমিও রান্না বান্না করো, কত কষ্ট করো, শুক্রবার দিনটা তুমি একটু রেস্ট নিতে পারো না নাকি? আমার রান্না করতে ভালো লাগে, আর বিশেষ করে তোমাকে রান্না করে খাওয়াতে বেশি ভালো লাগে। দেখবা না তোমার জন্য কি কি রান্না করতেছি? অবশ্যই। কি কি রান্না করতেছো আজকে? এই দেখো, তোমার পছন্দের গলদা ও, চিংড়ি। গলদা চিংড়ি। এটা বাগদা গলদা না, চিংড়ি। বাগদা চিংড়ি। হ্যাঁ, এই আমার যে তো বড় চিংড়ি বড় মাছই চিংড়িগুলো। পছন্দ। হ্যাঁ, আর তারপরে হচ্ছে মুরগির মাংস। গত সপ্তাহে গরুর মাংস খাইছি, এজন্য এই সপ্তাহে মুরগির মাংস। মুরগি করতেছে একটু পোলাও করতে। পোলাও রান্না করব, শোনো শেষ ও পর্যন্ত কি আচ্ছা কি আচ্ছা রান্না আচ্ছা। করব। একদম কষা কষা করে মাংস ভুনা করব। ও, আর কি সেই দেখবা? হবে আজকে। আরো ওই যে বাড়ি থেকে ছোট মাছ আনছিলাম না, হ্যাঁ হ্যাঁ, বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, ধনেপাতা দিয়ে চচ্চড়ি করব। চচ্চড়ি করবা? চচ্চড়ি তো জমে যাবে, তাহলে তো তোমার দুই রকম ভাত রান্না করা আর লাগবে এই যে কিন্তু। পোলাও বললে না, হ্যাঁ এই দেখো পোলাওয়ের সাথে তো টিকিয়া না হলে তোমার আবার হবে না। হ্যাঁ। এই যে গরুর মাংস একটু উঠায় রাখছিলাম, এইটা দিয়ে হচ্ছে ছোলার ডাল দিয়ে টিকিয়া করব। তোমার টিকিয়ার কথা মানে মানে আমার সব পছন্দের আইটেম তোমার করা লাগবে দেখতেছি। আজকে তো দেখতেছি কোনটা রেখে কোনটা খাবো। আরেকটা জিনিস ওইটা দেখবা কি না? আবার? এটা হচ্ছে বিকালে তোমাদেরকে চিকেন পিজা খাওয়াবো, তার জন্য হচ্ছে মুরগির মাংস সলিড পিস গুলো উঠায় রাখছি। মানে দুপুরের সাথে বিকালের প্রস্তুতিও চলতেছে। হ্যাঁ, তা এখন শীতের বেলা, এখন দুপুর হতে না হতে বিকাল হয়ে যায়। এখন যদি সবকিছু রেডি করে না রাখি, বিকালের টাইমে পারবো না। তা তুমি এত কিছু রান্না করতে তোমার কষ্ট হয়ে যাবে না নাকি? শোনো, স্বামীর জন্য রান্না করতেছি, এখানে কষ্ট যা না হবে তার থেকে আনন্দ অনেক গুণ বেশি হবে, বুঝছো? এটা তুমি বুঝবা না। আর আমি আগে রান্না করতে দেখে কি তোমার কষ্ট লাগতেছে? আমার তো তাই মনে হচ্ছে। না, এত কিছু রান্না করবা, একটা তোমার জিনিস তো আমি একটু বাদ কষ্ট দিয়ে হবে সেই ফেলছি, জন্য। কি জানো? আবার কি বাদ থেকে ওই গেল? যে বললাম না, সাদা ভাতও খাবা, পোলাও খাবা, হ্যাঁ। তোমার পছন্দের মসুর ডাল হাতে মাখায় চচ্চড়ি করবো। ও, সাথে ডাল একদম জমে যাবে। এই শুক্রবার দিনটাই তো এত কিছু রান্না করি, কারণ সারা সপ্তাহ তুমি অফিসে যাও, দুপুরের খাবার সকালে নিয়ে যাও, অফিসে বসে খেতে হয়, ঠিক মতন খেতেও পারে না। একটা দিন তৃপ্তি সহকারে খাওয়ার আমি রান্না করব না, এইটা তো আমি জীবনেও হইতে দিতে পারি না, বুঝছো? তবে একটা জিনিস ঠিক আছে, তোমাকে মানে দেখলে আমার মাঝে মাঝে অবাক হয়ে যায়, সংসার কিভাবে মেনটেন করতে হয় তা তোমার কাছ থেকে শেখার আছে। কি যে বলো তুমি, সবাই এমন করে।